আর কোনোদিন আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না। গুড। এই তো এতদিনে তোমার আসল চেহারাটা বেরিয়ে আসছে। তুমি আমার সঙ্গে এতদিন অ্যাক্টিং করে আসছো, তাই না? এর মধ্যে হঠাৎ আমাকে বললো একটা মেয়েকে স্বপ্নে দেখেছে, যা কেউ চেনে না, আগে কখনো দেখেন। ওর বয়সটা দেখতে হবে না? আরো শুনো, সেদিন বললো মেয়েটার ছবি নাকি ও ফেসবুকে দেখেছে। প্রথম দিন যেদিন আপনি আমাকে দেখলেন, আপনি অনেক শক্ট হয়েছিলেন, প্রচন্ড শক্ট। কেন হয়েছিলেন জানেন? কারণ আপনি এত এক্সাইটেড ছিলেন আমাকে সামনাসামনি দেখার জন্য, অনেক এক্সাইটেড ছিলেন। আমি জানি জানেন, আমি শক্ট হয়েছিলাম কারণ আপনি আমাকে আগে বলেন। আগে বললে কোনো কাজ হতো না, আপনি বিশ্বাস করতেন না। ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন নাকি? কি করছো তুমি? তুমি ডাকলে? না তো, কেন, কি হয়েছে? না, কিছু না। আচ্ছা তুমি যাও। ওষুধটা খাও। কিসের ওষুধ? ঘুমের। আমার ঘুমের ডিস্টার্ব হলে এটা আমি খাই। আমার তো কোনো ঘুমের ডিস্টার্ব হচ্ছে না। হচ্ছে তো বাবা, সেদিনে তুমি ড্রয়িং রুমের ফ্লোরে ঘুমাচ্ছিলে। স্লিপ ডিসঅর্ডার হলে এরকম হয়, ঘুমটা ঠিক মতো হলে সব ঠিক হয়ে যাবে। মানে রেখে যাও, পরে খাবো। রাত 11টা বাজে, এটা খেয়ে ঘুমিয়ে পড়ো। আর কাল সকালে একটু হাঁটতে যেও। কতদিন হাঁটতে যাও না বলো? এত কথা বলতেছো কেন? প্লিজ রেখে যাও না, বললাম তো পরে খাবো। আমি জানি তুমি ভুলে যাবে। খেয়ে নাও, নাও, এই যে, প্লিজ, থ্যাংক ইউ। এটা শেষ করো। আগাবো না। এখন মোবাইলটা অফ করো, তারপর বাতি নিভিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ মোবাইলটা অফ করে বাতিটা নিভিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। গুড নাইট। হুম। হ্যালো। কি করছেন? কিছু না, বই পড়ছি। কি বই? উপন্যাস। উপন্যাসের মধ্যে তো খুব সুন্দর সুন্দর জায়গার বিবরণ দেওয়া আছে। আপনার সেসব জায়গায় যেতে ইচ্ছা করে না? আপনি কি করছিলেন? ঘুমানোর চেষ্টা করছিলাম, ঘুম আসছে না। তাহলে কিছু একটা পড়লেই পারেন। আমার কিছু পড়তে ভালো লাগে না। আমার যখন ঘুমের ডিস্টার্ব হয়, আমি কি করি জানেন? কিছু একটা নিয়ে পড়তে শুরু করি, 2-1 পেজ পড়তে না পড়তে ঘুম চলে আসে। হুম। আচ্ছা আপনার কি ঘুমের ডিস্টার্ব হয়? না, মাঝে মধ্যে। ওটা তো সবারই হয়। তখন কি খুব একা লাগে? না, যে জানে সবসময় তাকে একাই থাকতে হবে, তার কাছে একাকিত্বটা নতুন কিছু না। তখন কি আপনার মন খুব খারাপ হয়? না, আমি বরং আমার একাকিত্বটাকে এনজয় করি। আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। ওকে বাই। আম্মু তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাকে না বললাম মোবাইলটা অফ করে ঘুমিয়ে পড়তে? আমি তো ঘুমোচ্ছি, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আড়ি পাচ্ছ কেন? কিসের আড়ি পাচ্ছি? তো এখানে দাঁড়িয়ে তুমি কি করছিলে? আম্মু এটা কিন্তু খুব খারাপ। আমি একটা ওষুধ খাওয়ালাম, এটা খাওয়ার পরে জেগে থাকাটা ঠিক না। আর তোমার মোবাইলটা দাও।
তাই বলে তুমি এখানে দাঁড়িয়ে স্পাইং করবে? কিসের স্পাইং করছি? আম্মু তুমি কিন্তু আমার সাথে বাচ্চাদের মতো বিহেভ করছো। তুমি তো রেসপন্সিবল ছেলের মতো অ্যাক্ট করছো না। আমার রেসপন্সিবিলিটি নিয়ে তোমার ওয়ারিড হওয়ার তো কোনো দরকার নাই। তুমি ওই মেয়েটার বাসায় আবার গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম তো। দেখো, যেখানে গেলে তোমার মনটা ভালো হয় না, মনটা খারাপ হয়, সেখানে না যাওয়া ভালো না? যেটা তোমাকে আপসেট করে সেটা তো অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ ঘুমিয়ে পড়ো, মোবাইল নিয়ে গেলাম। মোবাইলটা রেখে যাও। না, তন্ময়, তন্ময়, কি করছিলেন? ঘুমাচ্ছিলাম। ঘুমোতে হবে না, চলেন বাইরে যাই। বাইরে? বাইরে কি হবে? আপনি কি করে বাইরে যাবেন? কেন? আপনি জানেন না আমার হুইল চেয়ারে পাখা আছে, বড় বড় দুটো পাখা, একেবারে অ্যালবাট্রস পাখিদের মতো, যেটা আমাকে প্যাসিফিক ওশান পার করে নিয়ে যেতে পারবে। আপনি আপনি চাওয়া মারছেন? আমি চাপা মারছি? আমি কেন আপনার সাথে চাপা মারবো? আমি একদম চাপা মারছি। দেখতে চান? উঠে আসুন, উঠুন। তন্ময়, এদিকে একটু আসবেন? জানেন, আমার এই হুইল চেয়ারটা না জাদু জানে। একটু হেল্প করবেন? এবার চোখটা বন্ধ করুন। এখন মনে মনে চিন্তা করুন যে আপনি কোথায় যেতে চান। সাইবেরিয়া টু অ্যান্টার্কটিকা? সেখানে যেতে চান, আমার হুইল চেয়ারটা আপনাকে সেখানেই নিয়ে যাবে। কি হলো, ডিসাইড করতে পারছেন না কোথায় যেতে চান?
নাড়াতে পারছি না মা। এখন পারছো? তোমার এগুলো কি হচ্ছে বাবা? আমার বাচ্চাটা হাত নাড়ানো এভাবে, দেখি একটা নাড়ান, লাগছে। দেখি পাটা ভাঁজ করুন তো, হাতটা। এবার পাটা আস্তে করে সোজা করে এভাবে করেন, স্ট্রেট করেন। আচ্ছা, নামান এই পাটা, স্ট্রেট করেন, নামান। পায়ের আঙ্গুলগুলি নাড়ান তো এভাবে, গোড়ালিটা। বসেন। ডক্টর, ওর তো পরপর দুবার এরকম হলো। হতে পারে, মেডিকেল সায়েন্সে এটাকে আমরা বলি স্লিপ প্যারালাইসিস। প্যারালাইসিস? আসলে ঠিক প্যারালাইসিস না, অনেক সময় সুস্থ মানুষের এটা হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আমাদের মস্তিষ্কের সকল অর্গানগুলিও কিন্তু ঘুমিয়ে পড়ে একসঙ্গে, কিন্তু জাগার সময় এমনও হতে পারে যে আমাদের অর্গানগুলি একসঙ্গে নাও জাগতে পারে, সকল অর্গানগুলি। সেই ক্ষেত্রে দেখা যায় কিছুক্ষণ সময়ের জন্য হয়তো আমি আমার হাতটা নাড়াতে পারছি না বা পাটা নাড়াতে পারছি না, কিন্তু কয়েক সেকেন্ড পরে যখন অর্গানটা জেগে যায় তখন কিন্তু আমি আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসছি। বিষয়টিকে আমরা স্বাভাবিকভাবে ধরে নিই, দুশ্চিন্তা করার কিছুই নেই। আচ্ছা ডক্টর, এটার সাথে কি মেন্টাল স্টেটের কোনো সম্পর্ক আছে? নট নেসেসারি, চিন্তা করবেন না। এরপরও যদি ঘটনাটি বারবার ঘটে তখন না হয় নিয়ে আসবেন, আমি থ্রোলি চেক আপ করে দেখব, তখন একটু সিরিয়াসলি একটু ভাবতে হবে আর কি। অসুবিধা নেই, আমি ওষুধগুলি দিচ্ছেন, এই ওষুধগুলি আপনারা নিয়মিত খাওয়াবেন, আর আশা করি কোনো সমস্যা থাকবে না। ডাক্তার বলল এর সঙ্গে ওর মানসিক অবস্থার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার মনে হচ্ছে ওর মানসিক কারণেই এরকম হচ্ছে। তাহলে ওকে মেডিসিনের ডাক্তার না দেখিয়ে একজন সাইকিয়াট্রিস্ট দেখালেই পারো। সেখানে তো এক সমস্যা, ছেলে আমার এত সেন্সিটিভ, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে যদি আবার রেগে টেগে যায়। আচ্ছা, এটা কোনো কথা হলো? প্রয়োজন হলে দেখাতে হবে না? না, এখন ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার মতো পর্যায়ে আসেনি। আর আজকালকার সাইকিয়াট্রিস্টরা যা এত ড্রাগ ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করে, দেখা গেল এক গাদা ওষুধ লিখে দিয়েছে। পড়াশোনায় মনোযোগ নেই, কি যে করে বেড়াচ্ছে। আরে পড়াশোনায় মনোযোগ থাকলে এসব প্রবলেম হয়? তুমি তো ক্রাইসিসটাকে উল্টোভাবে দেখছো। ও তো প্রবলেম হচ্ছে বলেই পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না। ঠিক আছে বাবা, প্রবলেম হলে প্রপার ট্রিটমেন্ট করাও, এটা নিয়ে এত গবেষণা করার কি আছে? তুমি ব্যাপারটা যত সিম্পল আর লাইটলি দেখছো, আসলে কিন্তু তা না। অনেক ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, ওর বয়সটা খেয়াল করতে হবে না? দেখো, আমি মোটেও লাইটলি নিচ্ছি না। অসুখ হলে চিকিৎসা করাতে হয়, এটাই প্র্যাকটিক্যাল কথা। চিন্তা উদ্বেগ এগুলো কোনো বিষয় নয়। আরে দেশের সাইকিয়াট্রিস্টের উপর যদি আস্থা না থাকে, চলো আমরা ওকে বাইরে কোথাও নিয়ে যাই। তোমার সাথে না কোনো ডিসকাশন করাটা এত ডিফিকাল্ট। আচ্ছা, ওকে নিয়ে গেলাম সাইকিয়াট্রিস্টের কাছে, ও হার্ট হতে পারে না? ও ভাবতে পারে না যে পাগলের ডাক্তারের কাছে কেন নিয়ে এসছে? তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। শোনো, কাল সকালে ওকে ক্লাসে যেতে বলবে। আর তুমি আর তোমার ছেলের আদিক্ষেতা আমার আর মোটেও দেখতে ইচ্ছে করছে না। আদিক্ষেতা? কি ধরনের কথা বলো তুমি? আমার আর কিচ্ছু বলার নেই। তুমি সবসময় এরকম হুট করে রেগে যাও কেন? হ্যালো। জামান, কেমন আছো?
এই তো ভালো। তুমি এই অসময়ে? আচ্ছা, তুমি কি আমার ছেলের সাথে কথা বলেছিলে? হুম, কথা হয়েছে। ও বলেছে একদিন আমার বাসায় আসবে। তারপর নিশ্চয়ই ও তোমাকে আর ফোন করেনি, তুমিও ভুলে গেছো। না না, ভুলিনি, কিন্তু বারবার ওকে ফোন করলে যদি ও কিছু একটা ভেবে বসে। কেন, কিছু ঘটেছে নাকি? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওর সমস্যাটা আরো জটিল হয়ে যাচ্ছে। তোমাকে বলেছিলাম না ওর পায়ের সমস্যার কথা, ওটা নাকি আবার হয়েছিল। আমি বুঝতে পারছি না, একটা মেডিসিন স্পেশালিস্টের কাছে নিয়ে গেছিলাম, উনি আবার বললেন যে মেন্টাল কন্ডিশনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি যতদূর বুঝতে পারি, আমার মনে হয় ওর মেন্টাল কারণে এই সমস্যাগুলো হচ্ছে। পড়ালেখা করছে না, ক্লাসে যাচ্ছে না, এদিকে তোর বাবা রেগে মেগে, মানে যা তো অবস্থা।